আমরা যেভাবে ব্ল্যাক ফরেস্ট কেকগুলো দেখতে অভ্যস্ত সেই একই রকমভাবে আমরা কিন্তু এখানে সবসময় বানাবো না। আজ একটু ব্ল্যাক ফরেস্ট কেকেরই অন্য রকমের ডিজাইন করেছি। সম্পূর্ণ রেসিপি সহ ডেকোরেশান তোমাদের সাথে আমি শেয়ার করেছি। প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখো এখানে আমি চকলেট কেক বানানোর জন্য যে কোকো পাউডার আর ময়দাটা প্রথমেই মিশিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এরপর দুটো ডিম নিয়েছি, রুম টেম্পারেচারে অবশ্যই নিতে হবে ডিম দুটো। তারপরে 1 চিমটে লবণ দিয়ে দিলাম। এরপর স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত কিছু উপকরণ দিয়ে দেব, তোমাদের কোনো অসুবিধে হবে না। তোমরা শুধু ভিডিওটা দেখে নাও আর বাড়িতে পারফেক্টভাবে এরকম ধরনের একটা স্পঞ্জ বানাও আর খুব সুন্দর একটা কেক বানাও। দেখো ধীরে ধীরে এখানে আমি খুব ভালোভাবে চিনি আর ডিমটা মিশিয়ে নিচ্ছি। চিনি যেন এতটুকু দানা না থাকে, আর চিনিটা অবশ্যই মিক্সির মধ্যে একটু গুঁড়ো করে নেবে, তাহলে খুব কম সময়ে ফোমটা রেডি হয়ে যাবে। ধীরে ধীরে দেখো আমি 3 থেকে 4 মিনিট বিট করে নিয়েছি, খুব সুন্দরভাবে আমার ফোমটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি তেলটা দিয়ে দিলাম আর এসেন্সও দিয়ে দেব। এটা যেহেতু চকলেট কেক ছিল, চকলেট এসেন্স আর একটু ভ্যানিলা এসেন্স আমি এখানে দিয়েছি। ধীরে ধীরে দেখো 6 থেকে 7 সেকেন্ডের জন্য বিট করেছি, বেশি সময় কিন্তু বিট করলাম না। এরপর দেখো একটা স্ট্রেনারের মধ্যে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি। ময়দা আর কোকো পাউডার যে আগে থেকে মিশিয়ে রেখেছিলাম আর দুটো ধাপে দিয়ে দিলাম। তোমরা কিন্তু এখানে 3টে পর্যায়ে দেবে, দুটো ধাপে দিতে যেও না, কারণ মাখাতে গিয়ে অসুবিধার মধ্যে পড়বে। আমি একেবারে ধীরে ধীরে আলতো হাতে দেখো একই ডিরেকশানে আমি মাখিয়ে নিচ্ছি। খুবই হালকাভাবে একেবারে মাখাতে হবে এই ব্যাটারটা। বেশি তাড়াহুড়ো করলে আর উল্টো পাল্টা করলে কিন্তু ফোম বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে দেখো আগে থেকেই আমি বাটার পেপার আর তেল দিয়ে একটা 6 ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম। এটা যেহেতু 1 পাউন্ডের একটা কেক বানাচ্ছি, তাই 6 ইঞ্চির মোল্ডেই আমি বেক করে নিয়েছি। তোমরা যদি হাইটের কেক চাও তাহলে কিন্তু 5 ইঞ্চির মোল্ডও নিতে পারো, কোনো অসুবিধে নেই। দেখো ধীরে ধীরে এখানে আমি মোল্ড আউটও করে দিলাম আর তোমাদের লেয়ার কাট করেও দেখিয়ে দেব। কত সুন্দরভাবে নরম স্পঞ্জি একটা কেক রেডি হয়েছে। আমি এই কেক স্পঞ্জটা ওটিজির মধ্যে বেক করেছি, তোমরা গ্যাস ওভেনের মধ্যে বেক করলে 30 মিনিটের জন্য বেক করে নেবে। এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম। কেকটা অনেকটা দূরত্বেই যাচ্ছিল, অবশ্যই কিন্তু বোর্ডের মধ্যে ক্রিমটা লাগিয়ে নেবে, নাহলে ডেলিভারির সময় কেকটা সরে যাওয়ার সম্ভাবনা থাকবে বোর্ড থেকে। দেখো সুগার সিরাপ দিয়ে আমি সোপ করে নিয়েছি, অবশ্যই সুগার সিরাপটা ঠান্ডা রেখেছি। আর এরপর আমি গানাশ দিয়ে দিলাম, যেভাবে আমি চকলেট কেকগুলো বানিয়ে থাকি স্পঞ্জের মধ্যে গানাশ দিয়ে দিই, তারপরেই ক্রিম দিই, আবারও গানাশ দেব। খুব সুন্দরভাবে কোয়ালিটি মেনটেন্স করে কেক বানাবে, দেখবে তোমাদের খুব সুন্দর খেতে হবে কেকটা। প্লাস তোমরা যদি বিজনেস করো তোমাদের কাস্টমার রিপিটেড হবে। এখানে আমি চকো চিপসও দিয়ে দিলাম, আবারও দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি। আবারও ভালো করে আমি দেখো সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। কোয়ালিটির মেনটেন্স না করলে কিন্তু খেতেও ভালো লাগবে না, আর তোমরা বিজনেস করতে গিয়ে বারবার হোঁচট খাবে। তাই আমি সবসময় বলে থাকি যখনই যে কোনোই কেক বানাও না কেন কোয়ালিটিটা মেনটেন্স করবে। ধীরে ধীরে দেখো এখানে আমি একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি। সাইডের অংশ থেকে আমি এক্সট্রা ক্রিমগুলো ভালোভাবে লাগিয়ে নিলাম। এখানে দেখো 2 টেবিল স্পুনের মতন আমি চকলেট গানাশ দিয়ে দিয়েছি আর ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি একেবারে লেয়ারের মধ্যে। এরপর আমি চকো চিপসটাও ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি চারিদিকে। এক জায়গায় অনেকগুলো চকো চিপস একবারে ফেলে দেওয়া যাবে না, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এরপর তৃতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি আর সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। সুগার সিরাপ দিয়ে অবশ্যই কিন্তু চকলেট কেকগুলো একটু ভালো করে সোপ করবে, নাহলে এখানে কোকো পাউডার আছে, ফ্রিজে রাখার পর ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ধীরে ধীরে দেখো আমি আরেকটু ক্রিম নিয়ে চারিদিক থেকে ক্রাম কোটিংটা করে নিচ্ছি ভালোভাবে। উপরের অংশে আমি একটু বেশি করে ক্রিম দিয়ে দিয়েছি। এরপর প্যালেট নাইফ দিয়ে ধীরে ধীরে চারিদিকে ক্রিমটা স্প্রেড করে নিলাম, আর এক্সট্রা ক্রিমগুলো যে চারিদিক থেকে চলে আসছিল সেগুলো দিয়েই আমি খুব ভালোভাবে ক্রাম কোটিং করে নিচ্ছি। আমি খুবই ধীরে ধীরে কাজগুলো করেছি। এখানে এডিটিংয়ের জন্য মনে হচ্ছে অনেকটাই আমি দ্রুত করেছি। কেক বানানো খুবই ধৈর্যের কাজ আর খুবই সময়ের কাজ। সময় আর ধৈর্য থাকলে অনায়াসেই একটা সুন্দরভাবে কেক বাড়িতে বানাতে পারবে আর বিজনেস করতে পারবে, প্লাস বাড়ির সবাইকে উপহার দিতে পারবে। দেখো এখানে আমি ক্রাম কোটিং করে
15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম। তারপরেই অল্প অল্প করে ক্রিম দিয়ে এখানে আমি ফিনিশিংটা করে নিচ্ছি। খুবই অল্প অল্প করে ক্রিম দিয়ে ফিনিশিংটা করছি, বেশি ক্রিম কিন্তু আমি এখানে ইউজ করছি না। কখনোই কেকের মধ্যে বেশি ক্রিম ইউজ করতে যেও না, তাহলে কিন্তু কেকের স্পঞ্জের যে টেস্টটা সেটা খেতে অতটা ভালো লাগবে না। ধীরে ধীরে দেখো আমি প্যালেট নাইফ দিয়েই কাজগুলো করে নিচ্ছি, তোমরা এখানে স্ক্র্যাপারও ইউজ করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। এরপর উপরের অংশ থেকে আমি একটু ক্রিম দিয়ে দিলাম আর সেটাও খুব সুন্দরভাবে এখানে ক্লিন করে নিচ্ছি। আমাদের কাছে ব্ল্যাক ফরেস্ট কেকের অর্ডার এলে আমরা সবসময় ভাবি যে বেকারিতে আমরা যে চকলেট কেকগুলো দেখে থাকি, ব্ল্যাক ফরেস্ট কেকগুলো চকলেটকে ছোট করে কেটে চারিদিক থেকে একটা ডেকোরেশন করে প্রেজেন্ট করা, সেটা কিন্তু নয়। সবসময় একটা ইউনিক ভাবনা চিন্তাও রাখতে হবে যে একই লুকে আমরা দেখে এসেছি বলে ব্ল্যাক ফরেস্ট কেকগুলোকে তো একই রকম করতে হবে, তা কিন্তু নয়। এটা কিন্তু আমার ব্ল্যাক ফরেস্ট কেকেরই অর্ডার ছিল, আমি একটু অন্য রকম করার চেষ্টা করেছি। সবসময় চিন্তা ভাবনা একটু অন্যরকম করলে তা কাজটাও খুব সুন্দর হয়। তাই দেখো আমি এখানে খুব সুন্দরভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করেছি আমার কাজটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। আর দেখো ভিডিওর মধ্যে আমি যে কথাগুলো বলে থাকি তোমরা কিন্তু একটু মন দিয়ে শোনো, তাহলেই কিন্তু পারফেক্টভাবে তোমরা বুঝতে পারবে আমি কি বলছি আর কোন জিনিসটা কোথায় ইউজ করছি আর কিভাবে আমি ইউজ করছি। সমস্ত কিছুই কিন্তু আমি ভিডিওর মধ্যে ডিটেলসে বলে দেই। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো আর প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই আর কোনো রকমের কিছু তোমাদের মধ্যে ডাউট থাকবে না। এখানে দেখো বেকারিতে যেমন চকলেটের কেকগুলো অনেক সময় আমরা দেখি এরকম চকলেটের একটু করে ছেটানো থাকে, সেইভাবেই একটা ডিজাইন করে নিয়েছি। এই ধরনের ডিজাইনগুলো দেখতে খুব সুন্দর হয়। আর এখানে আমি 1:1 রেশিওতেই চকলেট গানাশটা বানিয়েছিলাম, তোমরা দেখেইছো। আমি যখন লেয়ারে দিচ্ছিলাম একটু শক্ত গাঢ় মতনই ছিল, কিন্তু আমি এখানে 1 টেবিল স্পুন গরম দুধ মিশিয়ে নিয়েছিলাম 1:1 রেশিও চকলেটের সাথে, গানাশের সাথে। এরকম ধরনের একটা লিকুইড কনসিস্টেন্সি এসে গেছে। তারপরেই দেখো আমি খুব সুন্দরভাবে ড্রিপিং করে নিচ্ছি আর স্প্রেড করে নিচ্ছি এখানে কেকের মধ্যে, যাতে খুব ফ্লুয়েন্সিভাবে স্প্রেড করা যায়। সেই জন্যই আমি গরম দুধ 1 টেবিল স্পুন দিয়েছি। তোমরা দেখেই মিশিও, বেশি পরিমাণ মিশিয়ে দিলে আবার বেশি লিকুইড হয়ে গেলে ভালো লাগবে না যখন তোমরা কেকটা ডেকোরেশন করতে যাবে, ওটা তোমাদের দেখেই মিশিয়ে নিতে হবে। ধীরে ধীরে দেখো এখানে 46 নোজেল দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি আর কিছুটা অংশ ছেড়ে আমি কয়েকটা চকলেট টপার বসিয়ে দিলাম। এই টপারগুলো আমার আগে থেকেই বানানো ছিল। কেকটা খুব সুন্দর দেখতে লাগছে। উপর থেকে কয়েকটা চকো চিপসও আমি ছড়িয়ে দিলাম যাতে আরও দেখতে ভালো লাগে। কেকের ডিজাইনটা তোমাদের ভালো লাগলে বাড়িতে তোমরা বানিও। আর সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।